রাজশাহীতে এসে রাজশাহী আপনার টিম এবং আপনার সবথেকে কোন জিনিসটা আজকে বেশি ভালো লেগেছে একটু অনুভূতিটা ব্যক্ত করবেন? যেটা বললাম তো যে তাদের ভালোবাসা পেয়ে খুবই ভালো লেগেছে। আর আমার মনে হয় যে আমাদের এই চ্যাম্পিয়নশিপের আনন্দটা আরো দ্বিগুণ হয়েছে। আমাদের এই আনন্দটা তাদের সাথে আমরা শেয়ার করতে পেরেছি, তো খুবই ভালো লাগছে। জি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে সবার ভালোবাসা পেয়ে। আর এটা অবশ্যই মনে করি প্রাপ্য ছিল। রাজশাহীবাসীর জন্য অনেকদিন পর তারা ট্রফি জিতেছে, আর আমাদের নাবিল গ্রুপের জন্য অনেক বড় একটা খাওয়া। তারা প্রথমবার বিপিএল এ টিম করে প্রথমবারে চ্যাম্পিয়ন হয়েছে, তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। একটা টুর্নামেন্ট আমরা এই রাজশাহী বিভাগে অনেক স্টার ক্রিকেটার আপনারা আছেন, কিন্তু এখানে বিপিএল দর্শকরা দেখতে পায় না, দীর্ঘদিনের একটা আক্ষেপ আছে। আপনাদের জায়গা থেকে আসলে কি বলবেন এবং হওয়া উচিত কিনা এই অঞ্চলে বিপিএল? তা তো অবশ্যই আমি মনে করি শুধু রাজশাহীতে না, রাজশাহী বগুড়া দুই মাঠেই বিপিএল হওয়া উচিত। এবং বিপিএল হওয়ার জন্য যা যা কিছু কাজ করা দরকার ইনশাল্লাহ আমি আশা করছি এখন 1 বছর আছে, বিসিবি সেই দিকটা দেখবে এবং নেক্সট টাইম রাজশাহী এবং বগুড়াতে যদি খেলা হয়ে থাকে তাহলে আরো দর্শক বেশি হবে। একজন বললেন 2জন 3জন করে আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা সব থেকে সেখানে দেখলাম যে উপচে পড়া ভিড় ছিল। সেখানে আসলে অনেকে আপনাদের সাথে কথা বলতে চেয়েছে, পারেনি। তো সেক্ষেত্রে অনেকে কিন্তু দেখেছে, আপনাদের দেখে কিন্তু অনুভূতি ব্যক্ত করেছে। এই বিষয়গুলো আসলে কেমন লাগলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢোকার পরে থেকে? না, অসম্ভব সুন্দর লেগেছে। এবং যেটা আমি বললাম যে রাজশাহীবাসী এটা প্রাপ্য ছিল, অনেকদিন তারা শিরোপা পায় নাই, তো আমাদের আনন্দটাও আরো দ্বিগুণ হয়েছে তাদের কাছে আসতে পেরে। আর খুবই ভালো লাগতো তাদের মাঝে যদি থাকতে পারতাম, বাট এটা আসলে একটু ইম্পসিবল। বাট তাদের ভালোবাসা দেখে এবং তাদের ভালোবাসা আনন্দ শেয়ার করতে পেরে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এবং দেখছি দুই পাশে হাজার হাজার মানুষ, ব্যতিক্রম লেগেছে কেমন রাজশাহীর যে আয়োজন, রাজশাহী মানুষের না একটা অন্যরকম ভালো লাগা। আমার মনে হয় যে রাজশাহীতে সবসময় ফ্যান বলেন বা ক্রিকেটার বলেন সবাই ক্রিকেটটাকে নিয়ে অনেক আনন্দ উল্লাস করেই থাকে এবং এটা একটা ইমোশনের জায়গা। আমার মনে হয় যে একটু আগেই কেউ একজন বলছিলেন যে এখান থেকে অনেক বড় বড় প্লেয়ার অতীতে এসছেন, এখনো খেলছেন। সো এটা আমাদের জন্য অনেক প্রাউডের একটা ব্যাপার। অ্যাজ এ প্লেয়ার হিসেবে এটা আমাদের একটা ইমোশনের জায়গা যে আমরা রাজশাহীতে এবার কাপটা নিয়ে আসতে পেরেছি। কারণ আমি যেটা বলবো যে রাজশাহীর যে ফ্যান ফলোয়ার আছে, যেই দর্শক আছে, যেভাবে রাজশাহী টিমটাকে এবছর সাপোর্ট করেছেন, এটা অনেক আমাদের মোটিভেটেড করেছে পুরো টুর্নামেন্ট জুড়ে। এবং পাশাপাশি আমরা কাপটা তাদেরকে এনে দিতে পেরেছি, এটা একটা প্রাউডের ব্যাপার। সো খুবই ভালো লেগেছে, খুবই আনন্দিত। শান্ত ভাই পারছে না সেই কষ্টটার ব্যাপারটা বলেন, যেহেতু একদিকে বিপিএল চ্যাম্পিয়ন ট্রফি জয় করেছেন, আরেকদিকে টি20 বিশ্বকাপে আপনারা খেলতে পারছেন, সেই কষ্টটার ব্যাপারটা না অবশ্যই আমার মনে হয় রাজশাহীর হয়ে প্রথম বছর বিপিএল খেলা এবং ট্রফি জয়টা একটা বাড়তি আনন্দের বিষয়। এবং আমি মনে করি যে রাজশাহীর লোকাল ছেলে হিসেবে প্রথম বছর রাজশাহীর হয়ে খেলতে পেরে এবং কাপ জিততে পেরে এটা খুবই আনন্দের এবং খুবই ভালো লাগছে। পাশাপাশি বিশ্বকাপ খেলতে না পারা প্রত্যেকটা ক্রিকেটারের জন্যই ডিফিকাল্ট। এটা অবশ্যই অ্যাজ এ প্লেয়ার আমরা তো সবসময় চাই ক্রিকেট খেলতে, বাট এখানে বিসিবি বলেন বা আমাদের যারা ওপরে দায়িত্বে আছেন তারাই আমাদের গার্জেন, তারা যেটা ভালো মনে করেছেন সেই ডিসিশনটাই নিয়েছেন। বাট এগেন আমি বলবো যে ক্রিকেটার হিসেবে তো খেলতে পারলে ভালো হতো, বাট যে ডিসিশনটা ক্রিকেট বোর্ড এবং আমাদের গভর্নমেন্ট থেকে এসছে এটা আমি পূর্ণ সম্মান জানাই। আপনার এখানকার মাঠ, এখানকার ইনডোর, এখানকার এনভায়রনমেন্ট সবটাই আপনার পরিচিত ক্রিকেট পর্যন্ত। আমাদের জানার যে এই যে ট্রফিটা রাজশাহী জিতলো, এইটা আসলে এখানকার ক্রিকেটকে কতটুকু উজ্জীবিত করবে এবং আমাদের অনেক টুর্নামেন্ট এখনো হয় না, সেক্ষেত্রে আপনি আঞ্চলিকভাবে যারা এখানে দায়িত্ব আছেন তাদেরকে কি বলবেন? না অবশ্যই আমার মনে হয় যে এই জয়টা রাজশাহীর ক্রিকেট অনেক দূর আগাতে সাহায্য করবে। কারণ এখানে অনেক ইয়াং ক্রিকেটার আছে যারা স্বপ্ন দেখেন যে বাংলাদেশ টিমে খেলবেন, বিপিএল খেলবেন। সো আমি মনে করি যে এই জয়টা তাদেরকে অনেক হেল্প করবে। পাশাপাশি যারা রাজশাহীর দায়িত্বে আছেন, বিভিন্ন টুর্নামেন্ট এখন আগের মতো হয় না, সো তাদের উদ্দেশ্যে একটা বার্তা থাকবে যে তারা যেন এই টুর্নামেন্টগুলো প্রতি বছর রেগুলার করেন এবং প্লেয়ারদেরকে অপরচুনিটি তৈরি করে দেন। আর রাজশাহীর মাঠ বা যে ফ্যাসিলিটিসগুলো আছেন, ক্রিকেট বোর্ড বা রাজশাহীতে যারা দায়িত্বে আছেন তারা এই জিনিসগুলো যদি ঠিকভাবে উন্নত করেন তাহলে আমার মনে হয় যে বিপিএল বলেন বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো রাজশাহীতে আস্তে আস্তে আসবে এবং এর মাধ্যমে আমার মনে হয় রাজশাহী থেকে অনেক বড় বড় ক্রিকেটার বের হবে। থ্যাংক ইউ। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।